আজকে দোকান থেকে বেরিয়েছিলাম একটু বাইরের দিকে, আর হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম স্টেশনে। এখন জৌরাম স্টেশনের ওভারব্রিজটা ব্যবহার করতে হচ্ছে, কারণ নিচ দিয়ে রাস্তাটা বন্ধ করে দিয়েছে। ওভারব্রিজ দিয়ে নামতে নামতে দেখি এই কাকাটা একটা একটা সিঁড়ি ঝাড় দিচ্ছে। ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ সময় আমি ঠিকই বলি। আর হ্যাঁ, আমার স্টেশন মানে জৌরাম স্টেশন, কারণ আমার বাড়ি জৌরামে। আর তোমাদের বাড়ি কোথায় তোমরা কমেন্ট করে বলতে পারো। স্টেশন দিয়ে হাঁটতে হাঁটতে দেখি স্টেশনের মাঝখানে একটা বস্তা রাখা আছে। আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ ছিল না। তুলে নেবো নাকি ট্রেনে? না না, তুলবো না, মজা করলাম। ট্রেনে উঠে একজন জিজ্ঞাসা করলো, तेरा बाप ओल्ड कलस्ट्रा में गाना गाता था। কি আর বলবো, না না, কেউ গান করতো না। আজকে ট্রেনে বেশিরভাগ জায়গায় ফাঁকা ছিল, তাই আমি একটা ফাঁকা জায়গা পেয়ে বসে পড়েছিলাম। আর উপরে ঘুরছিল পাখা, কিন্তু তাও গরম কম ছিল না। তাই গরম কমানোর জন্য বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আর গরমটা যাতে একটু কমে। ট্রেন থেকে নেমে শুরু হয়েছিল আবার হাঁটা, আর আমি প্রত্যেকবার হেঁটে হেঁটেই যাই। আর আগের বার যখন এসেছিলাম এই ঠাকুরগুলোকে রং করা হয়নি, আর এখন এসে দেখছি ঠাকুরগুলো রং করা হয়ে গেছে, আবার সাজানো হয়ে গেছে। আর কাজ শেষ করে বাড়ি আসার সময় দেখা হয় রাজাদার সঙ্গে। আমি তো তখন রাজাদার সঙ্গে বাড়ি যাই। তোমরা এরকম মিল ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো। টাটা।